আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অশেষ শুকরিয়া, যিনি আমাদেরকে জুমার দিন তাড়াতাড়ি মসজিদে আসার তৌফিক দান করেছেন। এজন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য দুরুদ ও সালাম পাঠ করছে মানবতার মুক্তির দূত রহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। সাথে সাথে বাবা আদম আলাইহিস সালাম হতে আজ পর্যন্ত যত মানুষ যারা পরিমাণ ইমান নিয়ে হলো কবরবাসী হয়ে গেছেন, আল্লাহ পাক যেন সকলকে মাফ করে দেন। সকলে বলে আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা গত কয়েক সপ্তাহ হজ এবং কোরবানি সম্পর্কে আলোচনা করে আসছি। হজ আমাদের প্রচলিত যে হজ, আমরা যে হজ করি, এই হজটা কোন নবী থেকে শুরু হয়েছে? হজরত ইব্রাহিম আলাইহিস সালাম থেকে। তো হজের সাথেই কোরবানিটা সম্পর্ক। যারা হজ করতে যান, হজের একটা অংশ হইল মিনা প্রান্তরে কি করা? কোরবানি করা, পশু জবাই করা। তো সেই হিসাবে আমরা হজের বিভিন্ন নিদর্শনসমূহ আলোচনা করেছি এবং শুনেছি। আজ ইনশাল্লাহ আমরা হজের পরে মিনায় যে কোরবানির যে ঘটনা, যে কোরবানির যে সূচনা, কোরবানিটা যে হলো এবং এর অনুসারে কিয়ামত পর্যন্ত সকল মানুষ এই কোরবানিটা করবে, এটা আল্লাহ পাকের একটা বিধান। তো এর পিছনে কি ইতিহাস আমরা সবাই জানি। কোরবানির ইতিহাস জানিনি আমরা? ভাই জানি, কম বেশি আমরা সবাই জানে। এটার আওয়াজটা একটু কমাই দিচ্ছেন উপরেরটার। দৃশ্যের পরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তো কোরবানির ইতিহাস আমরা আলহামদুলিল্লাহ জানি, কোন নবী থেকে এসছে এটাও জানি, আমরা কেন কোরবানি করব তাও জানি। কিন্তু তারপরও যেহেতু মৌসুম, আর 2-3 সপ্তাহ আছে, এই সপ্তাহ পরে আর 2 সপ্তাহ, যেহেতু মৌসুম, সেই হিসাবে আমরা মৌসুমি কিছু আলোচনা করতে হয়। এটা না করলে আমাদের ঈমান তাজা হয় না। এই যে কোরবানির একটা আলোচনা, এটা কি ইসলামের আলোচনা না অন ইসলামিক? ইসলামিক আলোচনা, এবং এটা মৌসুমি। এখন সামনে কোরবানি আসতেছে, কোরবানির সম্পর্কে আমাদের একটু আলোচনা করা, জানার পরেও আমরা একটু আলোচনা করা, জানি তারপরেও আমাদের আলোচনা করলে ঈমানটা আমাদের আরও বাড়বে। এর প্রতি আরও আগ্রহ বাড়বে, আমলের প্রতি আরও আগ্রহ বাড়বে। তো সেই হিসেবে এই যে আমরা যে কোরবানি করি, এই কোরবানিটা আমাদের যে কোরবানি, এটা হলো আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আসছে। কিন্তু শুধু এই যে কোরবানির সিস্টেমটা, এটা শুধু ইব্রাহিম আলাইহিস সালাম থেকে যে আসছে তা না, এটা একবারে আমাদের আদি পিতা বাবা আদম আলাইহিস সালাম থেকে কোরবানির সিস্টেম আসিল। কিন্তু পদ্ধতি ভিন্ন ছিল, কিন্তু সিস্টেম বিধান ছিল একেবারে আদি পিতা আমাদের হজরত আদম আলাইহিস সালাম থেকে, কিন্তু পদ্ধতিগতভাবে ভিন্ন ছিল। এক এক নবীর সময় এক একটা সিস্টেম ছিল। এর আল্লাহ তাআলা কোরআন শরীফে এটা বলছেন, এবং এই কোরবানিটা আমাদের পরীক্ষার জন্য। আদম আলাইহিস সালাম থেকে যেটা শুরু হয়েছে এটাও পরীক্ষা, ইব্রাহিম আলাইহিস সালাম থেকে শুরু করে এখন যা হচ্ছে এটাও কিন্তু পরীক্ষা। এটা আমাদের পরীক্ষার জন্য, যে বান্দা দেখি আমার জন্য কি করে, এটা হলো আমাদের পরীক্ষা। আর আল্লাহ কোরআন শরীফে এটাও বলছে, আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না। হে মানুষ, তোমরা কি মনে করো যে তোমরা বলবা আমি ঈমানদার, আমি মুমিন, আমি মুসলমান, এই কথা বলেই তোমরা পার পাইয়া যাইবা? না, আমি তোমাদের অনেক ক্ষেত্রে পদে পদে আমি পরীক্ষা করব। এই পরীক্ষা তোমরা পাশ করবে, এর ফলাফল আমি আল্লাহ তোমাদেরকে পরকালে দান করবো। সুবহানাল্লাহ। তো সেই হিসাবে যখন আমাদের প্রতি কোনো দুঃখ দুর্দশা আসে, আমাদের কি হওয়া যাবে না? নৈরাশ হওয়া যাবে না। হইতে পারে এটা আল্লাহর পক্ষ থেকে একটা পরীক্ষা, আবার হইতে পারে আমার পিছনের কোনো গুনাহ বা কোনো পাপেরও একটা উসিলা হইতে পারে।
তো সেই হিসেবে যেটা যদি আমাদের পাপের জন্য হয় আমরা আল্লাহর কাছে মাপ চাবো, পরীক্ষার জন্য যদি হয় ধৈর্য ধরবো, আল্লাহ আমাকে ধৈর্য ধরার তৌফিক দান করেন। কিন্তু কোনোভাবে আল্লাহর প্রতি বিরূপ ধারণা আনা যাবে না, কারণ আল্লাহর এটা অর্ডার। এবং আল্লাহ অনেক জায়গায় কোরআন শরীফে ঘোষণা করছেন আমি তোমাদেরকে অবশ্যই অবশ্যই পরীক্ষা করবো। আমরা ওই যে একটা কেরাত পড়ি না, ফাঁস করুনি আজ করুক, এই কেরাতের মধ্যে দ্বিতীয় 3 নম্বর আয়াতটা, হে মানুষ শুনো আমি তোমাদেরকে কি করবো, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ অনেকগুলো কথা বলছেন এখানে, ওয়ালা নাবলুওয়ান্নাকুম, আমি অবশ্যই অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব, অবশ্যই পরীক্ষা করব। তবে হ্যাঁ এক একজনকে এক একভাবে করব, এক এক পদ্ধতিতে করব, এক এক সিস্টেমে করব, সবাইকে একভাবে না। কাউকে করব কি দিয়া, ওয়ালা নাবলুওয়ান্নাকুম মিনাল খাউফি, কাউকে ভয় দিয়া, কাউকে ক্ষুধা দিয়া, অনেক অভাব 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 অভাব। ও ভাই দেওয়ার মালিককে, নেওয়ার মালিককে, এটা আমাদের বিশ্বাস রাখতে হবে। হ্যাঁ এখন অভাব, ইন্না মাল উসরি ইসরা, 2 বছর পরে অভাব নাও থাকতে পারে, কিন্তু আমার তো 3 বছর আগে অভাব ছিল না, এখন আসছে আবার থাকবে না, এটা আল্লাহর একটা ইশারা হইতে পারে, ইন্না মাল উসরি ইসরা। তবে একটা শিক্ষা আছে আমাদের, শিক্ষাটা হইল আপনার যদি কোনো দুঃসময় আসে আপনি মনে মনে আগ্রহ শান্তি প্রস্তুতি রাখেন যে সামনে আপনার সুসময় আছে। সুবহানাল্লাহ, এটা ইসলামের একটা শিক্ষা, ইন্না মাল উসরি ইউসরা, আল্লাহর অর্ডার। আল্লাহ বলছেন আলাম নাশরাহ, সূরা আলাম নাশরাহের মধ্যে আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা উজরাক আল্লাযী আনকাদা যহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক ফাইন্না মাআল উসরি ইউসরা। নিশ্চয়ই আল্লাহর অর্ডার, আল্লাহ বলতেছেন নিশ্চয়ই কঠিন অবস্থার পরে আমি আল্লাহ তোমাদের জন্য সহজ অবস্থার ব্যবস্থা করে দিই। তাহলে কার অর্ডার? আল্লাহর অর্ডার। তো এই জন্য আমরা যত কঠিন পরিস্থিতি পড়ি না কেন নৈরাশ হওয়া যাবে না, বরং মনে মনে আল্লাহর প্রতি এটা সুধারণা রাখা লাগবে, রে আমার এখন এত কঠিন অবস্থা চলতেছে, অবশ্যই আল্লাহ এরপরে কোনো একটা কি রাখছেন, ভালো রাখছেন, ওই আশা থাকা। আল্লাহ পাক আমাদের বিষয়টা বোঝার তৌফিক দান করেন, সকলে বলে আমিন। তো সেই হিসেবে এই আদম আলাইহিস সালামের অনেক লম্বা চূড়া ঘটনা, আমরা সংক্ষেপে 2-1টা কথা বলি। ওনার 2 ছেলে হাবিল এবং কাবিল। তো ওনাদের সময় কোরবানির একটা সিস্টেম ছিল, এই আপনার শস্য ফসল করার, এই ফসল হোক অথবা পশু হোক। এখন তো আমরা আলহামদুলিল্লাহ পশু জবাই করার পরে আমাদের এই বিধান হইল আমরা এটা কি খেয়ে ফেলি, কিন্তু হাবিল কাবিলের সময় আদম আলাইহিস সালামের সময় যে সিস্টেম ছিল, কোরবানির যে জিনিসটা করতো, কোরবানি অর্থ উৎসর্গ করা। ও ভাই কোরবানি অর্থ কি? উৎসর্গ করা। কার জন্য? আল্লাহর জন্য কিছু উৎসর্গ করা, আল্লাহর জন্য দেওয়া। তখন আল্লাহর জন্য দিয়া আমরাও তো এখন যে গরুটা কোরবানি করি এটা কার জন্য দেয়? আল্লাহর জন্য দেয়। কিন্তু আমাদের একটা সিস্টেম নবীজির আমাদের সুন্নত হিসেবে যে এটা ফেলে না রাখি, নষ্ট না রাখি, হালাল জিনিস তোমরা খেয়ে ফেলো, দান করে দাও, এটা। কিন্তু আদম আলাইহিস সালামের সময় ওনার 2 সন্তানের যে কোরবানির সিস্টেম ছিল এটা কিন্তু খাওয়ার সিস্টেম ছিল না। কি সিস্টেম ছিল? ওনারা গরু দেখ, পশু দেখ, ফসল দেখ, উত্তম জিনিসটা, যে জিনিসটা এই বছর সবচেয়ে ভালো হয়েছে ওই জিনিসটার একটা অংশ আল্লাহর জন্য পাহাড়ের চূড়ায় রেখে আসতে হইতো। কোথায়? পাহাড়ের চূড়ায় রেখে আসতো। এখন যারটা কবুল হইতো তারটা আসমান থেকে একটা আগুনের ঝলক আইসা জ্বলাই ফেলতো, আর যারটা কবুল হইতো না তারটা এমনি পড়ে থাকতো। তো সেই হিসেবে লম্বা চূড়া ঘটনা, আদম আলাইহিস সালামের 2 ছেলের এই তখন বিবাহের সিস্টেম ছিল, এই জোড়া জোড়া সন্তান হইতো, 2টা ছেলে আবার 2টা মেয়ে, 2টা ছেলে 2টা মেয়ে। আল্লাহর ইশারা সিস্টেম এটা, আল্লাহ এভাবে জন্ম দিছেন এবং এভাবে বংশবৃদ্ধি করবেন, এটা আল্লাহর সিস্টেম। তো এখন এই গর্বে মা হাওয়ার ঘরে আদম 2টা সন্তান হয়েছে, হাবিল কাবিল। এরপরে 2টা মেয়ে, এরপরে আবার 2টা ছেলে, আবার 2টা মেয়ে। তো এখন সিস্টেমটা, বিধানটা এরকম ছিল যে এই একটু ক্রসে বিবাহটা হবে, অর্থাৎ একটা ছেলে একটা মেয়ে, একটা ছেলে একটা মেয়ে, ভুল বলছি, এই গর্বে একটা ছেলে একটা মেয়ে, পরের গর্বে আবার একটা ছেলে একটা মেয়ে, এরপরে আবার একটা ছেলে একটা মেয়ে। তো বিবাহটা হবে কি? বিবাহটা হবে এই গর্বের যে ভাই, পরের গর্বের যে বোন, সে ওই বোনকে বিবাহ করবে, নিজের আপন বোনকে না। একই সাথে জিজ্ঞা হয়েছে ইজ্ঞা না, বিধানটা ছিল এরকম, এই গর্ব পরের গর্ব, এই গর্ব পরের গর্ব। কাবিল ছিল একটু শয়তানি টাইপের, ওরে শয়তানে বেশি ধোঁকা দিছে। শয়তান আসছিল না ওই সময়?
কথা কথা আসিল নি? আসিল। আদম আলাইহিস সালামের যখন সৃষ্টি করছে তখন শয়তান আসিল নি? আসিল। আদম আলাইহিস সালামের সেজদা করার আগ পর্যন্ত তার নাম শয়তান ইবলিস ছিল না, সে লানতপ্রাপ্ত ছিল না, তখন কিন্তু সে ভালো মানুষ, মুআল্লিমুল মালাইকা, ফেরেশতাদের শিক্ষক। কিন্তু আল্লাহর অবাধ্য হয়েছে, আল্লাহ তাআলা তারে অভিশপ্ত করে দিয়েছেন, মালউন হিসাবে ঘোষণা করে দিয়েছেন। কিন্তু শয়তান তো বলে আসছে, আমাকে যে আপনি অভিশপ্ত করছেন আল্লাহ, যে আদমের কারণে করছেন, আমি এই আদমকে ছাড়বো না। 3টা শর্ত চাইছে, আমরা এগুলো জানি। আমাকে লম্বা হায়াত দেন, আল্লাহ বলছে দিলাম। আমাকে এমন শক্তি দেন যাতে আদমের রগে রগে ঢুকতে পারে, দিলাম। আমাকে এমন শক্তি দেন যাতে তার মনের মধ্যে প্রভাব ফেলতে পারে, দিলাম। যাও। কিন্তু আল্লাহ আবার বলছে, এই ইল্লা ইবাদাকাল মুখলাসিন, যারা আমার পথে চলবে, চেষ্টা করবে, তুমি তাদের কিচ্ছু করতে পারবে না। তো যাই হোক, লম্বা চূড়া ঘটনা, শয়তান চলে আসছে। আদম আলাইহিস সালামকে তো প্রথমেই সেখানে ফালাই দিচ্ছেন না? আল্লাহ বলছেন যে লা তাকরাবা হাযিহিশ শাজারা, আপনি এই গাছের কাছেও যায়েন না। তো গাছের কাছে নিচে কে গে? কথা কর না, নিচে কে গে? শয়তানে। দোকাটা দিছে কে গে? শয়তানে। ওয়াসওয়াসা ফাওয়াসওয়াসা লাহুমা শয়তান, আল্লাহ বলছে শয়তান তাদেরকে ওয়াসওয়াসা দিছে। এই শয়তানের ওয়াসওয়াসার কারণে ওনারা ভুলে গেছে। আল্লাহ যে বলছে যাইও না, এই কথাটা তারা ভুলে গেছে। ভুলে যাওয়ার ফলে ফল খাইছে, আল্লাহ দুনিয়াতে পাঠাই দিছে, শয়তানের দুনিয়াতে চলে আসছে। শয়তানের আল্লাহ পাঠাইছে, শয়তানি বন্ধ আছে না আরও গুরুতর চলতেছে? দুনিয়াতে যে শয়তান আছে, শয়তানি বন্ধ না চলতেছে? চলতেছে। তার তো টার্গেট শুরু থেকে এবং কিয়ামত পর্যন্ত আদম সন্তানকে সে জান্নাতে যাইতে দিবে না, এটা সে চ্যালেঞ্জ করে আসছে আল্লাহর সাথে। ক্বালা ফাবিইজ্জাতিকা লাউগুবিয়ান্নাহুম আজমাইন, আল্লাহর সাথে ও বলছে, আল্লাহ আপনার ইজ্জতের কসম, আপনার জাতের কসম, আমি এই আদম বংশকে জাহান্নামী করে ছাড়বো। ক্বালা ফাবিইজ্জাতিকা লাউগুবিয়ান্নাহুম আজমাইন, এটা। তো যাই হোক, লম্বা চূড়া ঘটনা। এই হাবিল এবং কাবিলকে শয়তান বেশি ধোঁকা দেওয়া শুরু করলো। কাবিলকে শয়তানে বুঝালো, এই তুই ওই বোনেরে বিয়ে করিস না, তুই তোর বোনেরে বিয়ে কর। ঘটনাক্রমে তাকে ফুসলানি দিল। সে আদম আলাইহিস সালামকে বলল, আব্বা আমি একে বিয়ে করব, আমি ওরে করবো না। এই তর্কাতর্কির মধ্যে তখন পরীক্ষা আদম আলাইহিস সালামের আল্লাহ তাআলা ইশারা দিলেন যে ওনাদেরকে একটা কি করতে বলেন, একটা কোরবানি দিতে বলেন আমার জন্য। যার কোরবানি কবুল হবে সে ওই বোনকে বিয়ে করবে, ওই আল্লাহর সিদ্ধান্ত অনুযায়ী। তখন দেখা গেল কোরবানি দিছে, ওই ঘটনাক্রমে হাবিলের কোরবানি কবুল হয়েছে, কাবিলের কোরবানি কবুল হয় না। এখন যেহেতু তার কোরবানি কবুল হয় না, তার মনে এখন জিদ আরও বাড়ছে না কমছে? বাড়ছে। শয়তান আরও ওয়াসওয়াসা বেশি দিতেছে না কম দিতেছে? বেশি দিতে যায়। একটা পর্যায়ে এমন ওয়াসওয়াসা দিল, কাবিল হাবিলকে এক পর্যায়ে হত্যাই করে ফেললো। আল্লাহ বলছেন, ইসকরবা কোরবানান ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইয়াতাকাব্বাল মিনাল আখার, একজনেরটা কবুল হয়েছে আর একজনেরটা কবুল হয় না। এরপর এক ভাই আরেক ভাইকে হত্যা করে ফেললো। তো এই হলো কোরবানি। ইসকরবা কোরবানান, কোরবানে সেই আমাদের আদি পিতা হজরত আদম আলাইহিস সালাম থেকে এই কোরবানিটা আসছে। কিন্তু আমরা যেটা করি সেটা কার থেকে আসছে? জাতির পিতা হজরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আসছেন। এটার লম্বা চূড়া ঘটনা। ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারেও এরকম পরীক্ষা। ও ভাই, আমাদের কোরবানিটা আসছে কি থেকে? আবার বলো সবাই, কি থেকে আসছে? পরীক্ষা। এই কথাটা মাথার মধ্যে রাখা লাগবে, এটা একটা পরীক্ষা। কোরবানিটার সূচনা একটা পরীক্ষা। ও ভাই, কোরবানিটার সূচনা কি? হ্যাঁ, আবার কোরবানির সূচনা কি? পরীক্ষা। এই পরীক্ষা যদি আমার আপনার মাথা থাকে, তাহলে আমার আপনার কোরবানির সময় যত ধরনের উল্টাপাল্টা চিন্তা আসবে না। আমাদের কিন্তু অনেক ধরনের চিন্তা আসে। যেমন আমি এটা মাঝে মাঝে বলি, এবারও বলছি, আমি ওই যে আমাদের 9-10-এ এই কোরবানির অধ্যায় আছে, ধর্ম বিষয় যেহেতু আমার, তা আমি এটা প্রতি বছরে ধর্মে ওই যে 10ম শ্রেণীর নতুন বাচ্চারা আসে অধ্যায় আসলে আমি জিজ্ঞেস করি, আমি বলি, দেখো তো তোমরা এই কথাগুলো শুনছো কি না? আমরা যে কোরবানি দেই, দেখো তো কেউ কোরবানি দেয়, মা বাবা বৃদ্ধ হয়ে গেছে, আগামী বছর আমার বাবা বাঁচবে কি না, আমার মা বাঁচবে কি না, এই জন্য দাঁড়ে হোক কষ্টে হোক হোক মা বাবার মুখ রক্ষার জন্য কোরবানি দিই। আবার কেউ মনে মনে এরকম একটা চিন্তা আসে, আরে আমার হোলামাইয়া গুণ কার মুখের দিকে চাই থাকবো, কোরবানির দিন তো সবাই গোস্ত খাইবো, সবাই গরু জবাই করবো, আনন্দ ফুর্তি করবো, আর হোলাইন গুণ আর ছেলে গুণ আর ছেলে মেয়ে গুণ কার মুখের দিকে তাকাই থাকবো? দুইটা। আরেকটা হলো মান ইজ্জত। আল্লাহ তো টাকা পয়সা যাই দিছে, সামাজিকভাবে একটা স্তর আছে। এখন যদি কোরবানি না দেয়, মানুষ আমার কী করবো? পিশাচ, বকিল, কিপটা। তিনটা কথা। 4 নম্বর কথা হলো, আমরা কোরবানিটা কার জন্য দিই?
আল্লাহর জন্য। এই 4টা কথা আমি বোর্ডে লিখি, লেখার পরে আমি 10ম শ্রেণীর বাচ্চারা, এটা সবার প্রাপ্তবয়স্ক, এরা বুঝবেন। আমি বলি দেখো তো বাবা, তোমরা এই যে 4টা কথার মধ্যে প্রথম যে 3টা কথা শুনুনি? হ স্যার শুনি। 3টার যে কোনো হয়, আমার চাচা বা চাচি বা মা বাবা পরিবারে বাড়ির মধ্যে এই কথাগুলো হয়। তখন আমি বলছি তোমাদের আমি শিক্ষার জন্য বলছি, তোমরা তোমার বাবাকে বলবে, মাকে বলবে, চাচাকে বলবে, চাচিকে বলবে, পারিবারিকভাবে যেখানে এই কথাটা শুনবে তোমরা বলবে প্রথম 3টা নেগেটিভ। প্রথম 3টার কথা চিন্তা করা, ও ভাই সবাই বলেন, প্রথম 3টার কথা চিন্তা করা। চিন্তা আসবে অটোমেটিকলি আসবে, আসার কথা। শয়তান তো আছে, কথা ঘন্টা শয়তান আসেনি? শয়তান আমার মনের ভিতরে ধোঁকা দেয়নি। কি দেখছেন? ও কাগজ তো মনে হয় যে শর্ট মট করছে কিনা, যাই কারেন্টের শর্টের মতো আওয়াজ হচ্ছে। একটু দূরে সরে পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তাহলে প্রথম 3টা কথা আসবে আমার ভিতরে, আসবে। যেহেতু আমি মানুষ, আমার পরিবার আছে, আমার সমাজ আছে, আসবে কথাগুলো। সমাজের কথা আসবে, ছেলে মেয়ের কথা আসবে, মা বাবার কথা আসবে। আসাটা স্বাভাবিক, আমার আসবে। কিন্তু এই কথাগুলোকে বলতে না না না, আমি সমাজের জন্য দেই না, আমি আমার ছেলে মেয়ের মুখ রক্ষার জন্য দেই না, আমি আমার মান সম্মানের জন্য দেই না। আমাকে আল্লাহ টাকা পয়সা দিছে, আমি একমাত্র কার জন্য দিচ্ছি? আর এটা আল্লাহ কোরআন শরীফের মধ্যে বইলেও দিছে। এ মানুষ, সেই শোনো, সূরা হজের মধ্যে কোরবানির ঘটনার পরে আল্লাহ বলছে, এই শোনো, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া। এটা আল্লাহর কোরআন শরীফের আয়াত, সূরা হজের মধ্যে 17 নম্বর পারা। আল্লাহ বলছে, এই শোনো, তোমরা যে কোরবানি দাও, পশু জবাই করো, এই পশুর রক্ত আমার কাছে পৌঁছে না, এই পশুর গোস্ত আমার কাছে পৌঁছে না, এই পশুর রক্ত আমার কাছে পৌঁছে না, এই পশুর গোস্ত আমার কাছে পৌঁছে না, এই পশুর কিছুই আমার কাছে পৌঁছে না। ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া, আমার কাছে পৌঁছে তোমাদের অন্তরে কোন বিষয়টা আছে। সুবহানাল্লাহ। এটা কার কথা হবে? কার কথা? আল্লাহর কথা। আমার আল্লাহর কাছে কোনটা পৌঁছে? কোন আল্লাহর কাছে কি পৌঁছে? তাকওয়া। নিয়ত গুণে বরকত। ইন্নামাল আমালু বিন্নিয়াত। নিয়তটা পৌঁছে আল্লাহর কাছে। এই গোস্ত আল্লাহর উদ্দেশ্য না, এই রক্ত আল্লাহর উদ্দেশ্য না, 1 লাখ টাকার গরু উদ্দেশ্য না, 1.5 লাখ টাকার গরু উদ্দেশ্য না, সুন্দর গরু উত্তম, উদ্দেশ্যটা হচ্ছে আল্লাহ। তোমরা কার জন্য দিচ্ছ কোরবানি? যেটার হুবহু সরাসরি আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছুরির নিচ থেকে সরাসরি যেটা প্রমাণিত হয়েছে, কার জন্য? তবে আবার কোন কার জন্য? আল্লাহর জন্য। এই কথাটা আমাদের খুব ভালো করে রাখতে হবে। সামনে যে আমাদের কোরবানি আসছে, আমরা যে পশুটা দিব, একমাত্র নিয়ত কার জন্য? আল্লাহর জন্য। আশপাশে যত নিয়ত আসবে, এই নিয়তটা আসবে, কিন্তু তওবা করতে হবে। মনকে তওবা করে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ এই নিয়ত থেকে আমাকে বাঁচান, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতান। চিন্তা চলে আসছে চিন্তা আসতে পারে, আসবে। আউযু বিল্লাহি মিনাশ, আল্লাহ আমি এই জন্য দিই না, আল্লাহ একমাত্র আপনার জন্য দিই, আল্লাহ একমাত্র আপনার জন্য দিই। ও ভাই, কথা ঠিক আছে তো ইনশাল্লাহ? আবার আরেকটা বিষয় হলো, আপনারা যারা বাগে দেন, এই বাঘের ব্যাপারে একটু খেয়াল রাখতে হবে বিষয়টা। যেহেতু সামনে ইনশাল্লাহ গরু কেনা বেচা শুরু হয়ে যাবে, আর অল্প কয়েকদিন আছে। আজকে 31 তারিখ, আরবি হলো 22 তারিখ, সামনের সপ্তাহে 1 তারিখ শুরু হয়ে যাবে আরবি। তো সেই হিসাবে যারা বাগে দিবেন, তারাও একটু আপনার সমমনা সমপর্যায় নিয়ত আপনারা নিজেরা যাচাই, নিজেকে ভিতরে বন্ধুবান্ধব আত্মীয় স্বজন যারা যেভাবে দেন, নিজেরা আলোচনা করে নেবেন যে এই মনের ভিতরে এরকম চিন্তা আসবে, কিন্তু এরকম চিন্তা রাখা, ও ভাই কথা, এরকম চিন্তা রাখা যাবে না। আসবে, কিন্তু এরকম চিন্তা রাখা যাবে না। আমরা একমাত্র কার জন্য দিচ্ছি? আল্লাহর জন্য দিচ্ছি। বাকিটা আল্লাহর জন্য দিলে, দক্ষিণ দিকে 2 ভাই জানালা খুলছে, 1 ভাই জানালা খুলছে হইলো বাতাস খাওয়ার লাই, আর 1 ভাই জানালা খুলছে আজান শোনার লাই। এখন যে ভাই আজান শোনালে জানালা খুলছে, হের বাতাস আইতো না, কথা আইতো না, আইব। কিন্তু সে কিন্তু ওই যে নিয়তটা করছে, নিয়তের কারণে সে সবও পাইতেছে, বাতাসও খাইতেছে। আর যে শুধু বাতাসের লাই খুলছে, সে কিন্তু সবটা পাইতেছে না। গোস্ত তো খাওয়া হয় সারা বছর, কম বেশি খাই, কিন্তু কোরবানির সময় খাইতে হইব, এই নিয়তটা আমরা না রাখি। হ্যাঁ, বরকতার সুন্নত খাওয়া, খাইলাম আলহামদুলিল্লাহ, সবটি খাইলাম, সবটি দান করে দিলাম, 3 ভাগ করলাম, 1 ভাগ করলাম, এটা কোনো ফ্যাক্ট না। কারণ আমি তো গোস্তের জন্য কোরবানি, এটা তো আমরা কর্ণ এখন
কন না, আমি তো গোস্ত খাওয়ার জন্য, সবাই কন, আবার কন, আমি তো গোস্ত খাওয়ার জন্য, আমি কেন দিছি? গোস্ত রক্তমক্ত এগুলো তো আল্লাহর কোনো উদ্দেশ্য না, এগুলো একটা সিস্টেম, একটা পদ্ধতি। আমার নিয়তটা থাকবে সহি। আল্লাহ আপনি আমাদের নিয়তটা সকল আমলের মধ্যে, নামাজ, রোজা, হজ, জাকাত, দান, সদকা যত কিছু আছে, আল্লাহ আমাদের নিয়তটা যাতে একমাত্র আল্লাহ আপনার জন্য হয়, আল্লাহ সেই তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।